বর্তমান সময়ে যে কোনো কম্পিউটার উইন্ডোজ 11 সেটআপ করা একেবারে ইজি। আপনার কম্পিউটার সেটা সাপোর্ট করুক বা না করুক, ইট ডাজন্ট ম্যাটার। এখানে বুটেবলের সময় কিছু ফাংশন রয়েছে, ওইগুলো টিকমার্ক করে দিলে আপনি যে কোনো কম্পিউটার উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। সো আপনার কম্পিউটার যে উইন্ডোজ 11 সাপোর্টেড হয় অথবা যে নাও হয়, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট ভিডিও কন্টিনিউ করুন। এখানে আমি দুইটা প্রসেসই দেখিয়ে দিব একদম ইজি ওয়েতে। জাস্ট ভিডিও দেখেন, দেন আপনার কম্পিউটার আপনি নিজেই উইন্ডোজ সেটআপ করতে পারবেন। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সেটআপ করার জন্য যে প্রসেসগুলো ফলো করতে হবে তার প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো, এবং উইন্ডোজে সেটআপ হওয়ার পর আমরা .NET 3.5 কীভাবে অ্যাক্টিভ করতে সেটাও দেখিয়ে দিব। এখন আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করুক বা না করুক, ইট ডাজন্ট ম্যাটার। আমি এখানে যে প্রসেসটা দেখাবো এটা জাস্ট ফলো করেন। যাদের কম্পিউটারে সাপোর্ট করে ওদের তো এমনিতে ইনস্টল হবে, আর যাদেরটা সাপোর্ট করবে না তাদেরটাও ইনস্টল হবে। জাস্ট এখানকার টিক মার্ক তুলে দিতে হবে, দ্যাটস ইট। আর বাকি প্রসেস সবার জন্য সেম। তো প্রথমে আইএস ফাইল ডাউনলোড করি আমরা। তো ব্রাউজারে এসে উইন্ডোজ 11 আইএস ফাইল লেগে সার্চ করতে হবে। তারপর মাইক্রোসফটের যে লিঙ্কে চলে আসছে এটা আমরা ওপেন করব। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এখান থেকে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করব। উইন্ডোজ 11 সিলেক্ট করব, তারপর কনফার্মে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর চুজ ওয়ান এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ দেব ইংলিশ, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব, কনফার্মে ক্লিক করব। তো এখানে 64 বিট চলে আসছে। যেহেতু উইন্ডোজ 7 কোনো 32 বিট হয় না, সো আমাদের 64 বিট ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এখানে ক্লিক করব, তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। তো ফাইল ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে অলরেডি, তাই ডাউনলোড করছে না। যদিও এখানে লেখা আসছে 24H2, বাট কারেন্টলি কিন্তু 25H চলতেছে। আই ডোন্ট নো এটা চেঞ্জ হয় না কেন। আইএসএফএল ডাউনলোড করার পর আপনাকে রুফুস আপনি ডাউনলোড করতে হবে। রুফুস লিখে সার্চ করবেন, যে লিঙ্কটা চলে আসবে এটা ওপেন করব। স্ক্রল করে নিচের দিকে আসবো, নতুন যে ভার্সন থাকবে এটা আমরা ডাউনলোড করব। ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের আইএসএফএল ডাউনলোড করা হয়েছে, রুফুস আপনি ডাউনলোড করা হয়েছে। এখন চলে আসেন দিস পিসের মধ্যে। এটা হচ্ছে আমাদের প্যান ড্রাইভ, যেখানে উইন্ডোজ 10 বর্তমানে বুট করা আছে। এটা আমার প্রয়োজন নেই। চলে আসবো ডাউনলোডের মধ্যে, প্রোগ্রামে আসবো। এই হচ্ছে রুফুস সফটওয়্যার, এটার উপর ডাবল ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো। ওকে, পেজটা আমি কেটে দিই। তো এখান থেকে সিলেক্টে ক্লিক করতে হবে। এই হচ্ছে আমার উইন্ডোজ 7 আইএসও ফাইল। তো আপনার এই ফাইলটা যেখানে থাকবে ওখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখানে জিপিটি এমবিআর, উইন্ডোজ 11 ক্ষেত্রে জিপিটি হবে, এমবিআর যাওয়ার প্রয়োজন পড়ে না। এখন আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। লোক, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি শিওর থাকেন আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে, বা উইন্ডোজ 11 সাপোর্ট করার জন্য মিনিমাম র্যাম 4GB উপরে বা 8GB আছে, এবং সিকিউরিটি বোর্ডটা এনাবল আছে, প্লাস TPM 2.0টাও আপনার মাদারবোর্ডে রয়েছে, আপনি বিষয়ে শিওর জানেন, তাহলে এই টিক মার্ক রাখার কোনো প্রয়োজন নেই, এটা তুলে দিতে পারেন। বা আপনি যদি বিষয়টা নাও বোঝেন, সিম্পলি বলি, আপনি যে কম্পিউটার বর্তমান ব্যবহার করছেন এখানে যদি উইন্ডোজ 11 অলরেডি ইনস্টল করা থাকে, বা আপনি রিসেন্টলি হয়তো 20-এর পরে কম্পিউটার বাই করছেন, তাহলে শিওর থাকেন আপনার এটা ঠিকঠাকই আছে। আপনার এখানে টিক মার্ক না রাখলেও চলবে, তুলে দিতে পারেন। তারপরে হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট। উইন্ডোজ 11 সেটআপ কমপ্লিট হওয়ার পরপরই বলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন না করে আপনি তারপরে কিছু কাজ রয়েছে এগুলো কমপ্লিট করতে পারবেন না। তো এখন যদি আপনার নেট থাকে, বেসিক সেটআপ করার পর যখনই পুনরায় চালু হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে নেট কানেকশন করে তারপর বাকি প্রসেস কমপ্লিট করতে পারবেন, তাহলে এই টিকমার্কটা তুলে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আর যদি মনে করেন না আমার কাছে নেট নাই, ইভেন মাইক্রোসফট অ্যাকাউন্টও ক্রিয়েট করা নাই, আমি এটা পরে করব, তাহলে টিকমার্কটা অবশ্যই দিয়ে রাখবেন। এখন হচ্ছে যাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না, যাদের কম্পিউটার 4GB র্যাম রয়েছে বা তার চেয়ে কম, অথবা এমন হতে পারে সিকিউরিটি বোর্ড আছে কি নাই বা TPM আছে কি নাই আপনি জানেন না, তাহলে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে। মূল কথা, যাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করেন ডিফল্টভাবে, তারা টিকমার্কটা দিয়ে দেন ওকে প্রেস করবেন। ওকে, তারপর অ্যাগেন ওকে প্রেস করবেন। এখন আপনার প্যানেলটি ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে দেন আপনার প্যানেলের মধ্যে উইন্ডোজ 7 বুট হয়ে যাবে। তো আবারও শর্টলি বিষয়টা বলি, যাদের কম্পিউটার সাপোর্ট করে তারা চাইলে টিকমার্ক তুলে দিতে পারেন, আর যাদেরটা সাপোর্ট করে না তারা টিকমার্ক দিয়ে রাখবেন, দ্যাটস ইট। এই টিকমার্ক দেওয়া বা না দেওয়ার কারণে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। পাশাপাশি একটা বিষয় বলে রাখি, যাদের কম্পিউটার ডিফল্টভাবে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, আপনি জানেন বিষয়টা, সেক্ষেত্রে সেটআপে চলে আসবেন, কম্পিউটার ম্যানেজমেন্টে আসবেন, ডিস্ক ম্যানেজমেন্টে আসবেন, এখান থেকে চলে আসবেন আপনার হার্ড ডিস্ক বা SSDর মধ্যে, আর যেখানে আপনি উইন্ডোজ সেটআপ করবেন। যেমন আমি এটাতে উইন্ডোজ সেটআপ করবো, ডিস্ক 1-এর মধ্যে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, ভলিউমসে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল হচ্ছে GPT, ঠিক আছে। তো উইন্ডোজ 7 GPT থাকে নর্মালি, এখানে দেখতে পাচ্ছেন GPT রয়েছে। আর যদি ইনকেস কারোর ক্ষেত্রে MBR লেখা থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই MBR সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি তো GPT সিলেক্ট করেছি,
কারণ আমি জানি আমারটা জিবিটি। আপনারটা এমবিএর থাকলে এমবিএ সিলেক্ট করবেন। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের কম্পিউটার সাপোর্ট করে না, আর যাদেরটা সাপোর্ট করে তাদেরটা অলরেডি জিপিটি আছে, চাইলে আপনি চেক করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনি পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ 11 সেট আপ করতে চান, সেক্ষেত্রে আলাদা প্রসেস রয়েছে, ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে, যদি কারোর প্রয়োজন পড়ে দেখতে পারেন। যদি আপনি পেন ড্রাইভ ইউজ করতে না চান তাহলে অবশ্যই এই ভিডিও দেখে উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভ বা ইউএসবি কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো ফাইনালি দেখতে পেয়েছেন পেন ড্রাইভটি রেডি লেখা চলে আসছে। এখন আমরা এটা ক্লোজ করে দেবো। বাট উইন্ডোজ ইনস্টল করার পর আমাদেরকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। তার জন্য ফাইলটা আমাদের নিয়ে নেওয়া ভালো। আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, যেটা লাগবে আমাদের .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য। ভিডিওটা ওপেন করলাম, আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এ হচ্ছে টেক্সটটি, এটা আমাদের লাগবে, কপি করে নিচ্ছি। অ্যান্ড এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে নানান টপিকের ওপর, চ্যানেলে ভিজিট করতে পারেন। আর শেখার মতো অনেক কিছু পাবেন এখানে। পেন ড্রাইভে চলে আসবো, এখানে আমি টেক্সট ফাইল নিচ্ছি, জাস্ট নাম দিলাম আর কি। ওপেন করলাম, এখানে আমি পেস্ট করে দিব, ফাইলটা আমরা সেভ করে দিচ্ছি। আমাদের পেন ড্রাইভ রেডি। এখন পেন ড্রাইভটা আমরা খুলে ফেলবো। বাট আপনি যে কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করবেন ওটা বায়োস কি আপনাকে জানতে হবে। যদি না জেনে থাকেন তো ব্রাউজারে এসে আপনাকে মাদারবোর্ডের নাম লিখে সার্চ করতে হবে অথবা ল্যাপটপের নাম লিখে সার্চ করতে হবে। তো আমি এখন যেটাতে সেট আপ করবো সেটা হচ্ছে MSI মাদারবোর্ড। সো MSI মাদারবোর্ড বুট কি বা বুট মেনু কি এখানে সার্চ করলে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বুট কি হচ্ছে F11। আমাকে F11 প্রেস করেই বায়োসে যেতে হবে, সরি বুটে যেতে হবে আর কি। বায়োসের বিষয় ডিফারেন্ট, আমরা বুটে যাব F11 প্রেস করে। এখন আপনি যদি অন্য কোনো মাদারবোর্ড বা অন্য কোনো ল্যাপটপ ইউজ করে থাকেন, ফর এক্সাম্পল আসুস বা এসআর হতে পারে, এসআর বুটেবল কি এসআর হচ্ছে F12। আর যদি আপনি HP ইউজ করে থাকেন তাহলে HP ক্ষেত্রে আসবে এসকেপ বাটন অথবা F9 দিলেই হয়। সো এইভাবে আপনাকে বুটেবল কিটা মাস্ট বি চেয়ে নিতে হবে। তারপর আপনাকে কম্পিউটার রিস্টার্ট করে বুট কিটা বারবার আপনাকে প্রেস করতে হবে যতক্ষণ পর্যন্ত বুট মেনুতে আপনি না যেতে পারেন। তো আমাদের সমস্ত ইনফরমেশন জানা হয়ে গেছে। যেহেতু আমি MSI মাদারবোর্ড ব্যবহার করছি, আমাকে F11 প্রেস করতে হবে, রাইট? সো কম্পিউটার রিস্টার্ট করব। সো পিসি বন্ধ হয়ে চালু হচ্ছে, আমি F11 প্রেস করছি। আপনার লেট করার জন্য বন্ধ হয়ে চালু হওয়ার আগ মুহূর্ত থেকে আপনাকে F11 বা আপনার কম্পিউটার যে বুটেবল কি থাকবে সেটা প্রেস করা শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু পিসি চালু হয়ে যেতে পারে। ঠিক আছে, F11 প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাংশন চলে আসছে পেন ড্রাইভ সেট করার জন্য। এখানে দেখাচ্ছে ইউএসবি দুইটা, একটা 1 একটা 2 পার্টিশন। তার রিজন হচ্ছে আমার যে পেন ড্রাইভটা এটা বুট করার পর দুইটা ড্রাইভ হয়ে যাবে অটোমেটিক হবে, যার কারণে দুইটা পার্টিশন এখানে শো করতেছে। আর আপনার ক্ষেত্রে একটাই শো করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ডোন্ট ওয়ারি, আপনি আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবেন। আমি পার্টিশন 1 যেটা এটা সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবো। আর যেহেতু আমার জিবিটিতে বুট করেছি সুতরাং এটা UEFI থাকবে। ইভেন বর্তমান সময় জিবিটি হচ্ছে বেস্ট। ওকে, জাস্ট ইন্টারপ্রেস করছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে অ্যাজ ইউ ক্যান সি উইন্ডোজ স্টার্ট হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং টাইম কারেন্সির ফরম্যাট যেগুলো আছে সব কিছু ইংলিশ ইউনাইটেড স্টেট থাকবে। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবো আমরা। এখান থেকে কিবোর্ড ইনপুট মেথড অবশ্যই আমরা US রাখবো, ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল, এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। সো এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইনস্টল উইন্ডোজ 11, এটা হচ্ছে রিপেয়ার মাই পিসি। যদি আপনার উইন্ডোজ 7 কোনো প্রকার প্রবলেম হয়ে যায়, আপনি চাচ্ছেন নতুন করে ইনস্টল করার জন্য, জাস্ট যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ হবে, সেক্ষেত্রে রিপেয়ার মাই পিসিতে ক্লিক করে আপনি নেক্সটে চান, তাহলে পিসি রিপেয়ার করবে। বাট যেহেতু আমি নতুনভাবে উইন্ডোজ ইনস্টল করছি, তো ইনস্টল রেখে এখানে টিকমার্ক দিতে হবে, এগ্রি, তারপর নেক্সটে ক্লিক করবো আমরা। বলছিলাম থেকে প্রোডাক্ট কি দেওয়ার জন্য, এটা আপাতত দেওয়া লাগবে না, এটা পরে অ্যাক্টিভ করা যাবে। সো আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করছি। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন চলে আসছে। তো আমরা উইন্ডোজ 11 প্রো যেটা আছে এটা দিব, দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে। সো এখান থেকে আমাকে সিডাপ সিলেক্ট করে দেন তারপর ফরম্যাট করতে হবে। নর্মালি যদি আপনার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক অথবা একটা SSD শুধু থাকে তাহলে সিডাপটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, ওইটা ফরম্যাট করে নেক্সট গেলে হয়ে যায়। বাট বর্তমান সময় ম্যাক্সিমাম পাবলিক SSD ইউজ করে সিডাপের জন্য এবং হার্ড ডিস্ক ইউজ করে স্টোরেজের জন্য। তো আমার এখানেও সেম, আমার দুটো ড্রাইভ রয়েছে, একটা SSD একটা হচ্ছে হার্ড ডিস্ক, এবং উইন্ডোজ সেট আপ করেছি আমি SSD এর মধ্যে। তো আমাকে সেট আপ খুঁজে বের করতে হবে। আমার এই কম্পিউটারের মধ্যে ডিস্ক 1 যেটা এটা হচ্ছে SSD এবং ডিস্ক 0 যেটা এটা হচ্ছে হার্ড ডিস্ক। তো আমাকে এখানে সেট আপ খুঁজে বের করতে হবে। আপনি অবশ্যই উইন্ডোজ সেট আপের পূর্বে দেখে নেবেন আপনার সেট আপের স্পেস কত, দেখে তারপর এখানে আসবেন। তো আমার এখানে সি ড্রাইভ হচ্ছে এটা পার্টিশন 3 যেটা আর কি। আমার কম্পিউটার কত জিবি সি ড্রাইভ ছিল সেটা আমি জানি, সেটা জেনে বুঝে আমি এটা বলতেছি। এটা বোঝার আরও বেশ কিছু অপশন রয়েছে, ওই বিষয় ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অনেকে ঝামেলা লাগতে পারে।
আমি সিম্পল কিছু বিষয় বলে রাখি। সাপোজ এক্সাম্পল স্বরূপ আপনার পিসিটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন যাবত এটা ওপেন করতে পারছেন না, অন্য কোনো পিসি থেকে পেন ড্রাইভ বুট করেছেন বা মোবাইল দিয়ে পেন ড্রাইভ বুট করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কীভাবে কোনটা সি ড্রাইভ। ওয়েল, যদি আপনার ডিস্ক থাকে দুইটা, তাহলে ডিস্ক 0 ডিস্ক 1 শুরু করবে। যদি একটা হার্ড ডিস্ক থাকে বা একটা এসএসডি থাকে শুধুমাত্র, তাহলে শুধু ডিস্ক 1 বা ডিস্ক 0 যে কোনো একটা লেখা থাকতে পারে আর কি। ডিস্ক 1 থাকার চান্স বেশি। সেই ক্ষেত্রে যদি একটা থাকে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, যদি দুইটা থাকে তাহলে সিলেক্ট হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে। এবং যেই ডিস্কের মধ্যে দেখবেন ছোটো ছোটো পার্টিশন রয়েছে অনেক বেশি, যেমন সিস্টেম পার্টিশন, রিজার্ভ পার্টিশন, তারপর হচ্ছে রিকভারি পার্টিশন, যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে ওই ড্রাইভের মধ্যেই আপনার সি ড্রাইভটা রয়েছে। তারপর ওখান থেকে আপনার বুঝে নিতে হবে কোনটা আসলে সি ড্রাইভ। যেমন ডিস্ক 1-এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রাইভ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ভিডিও এডিটিং ড্রাইভ, তার মানে আমার ফাইল রাখা আছে এখানে, এটা তো অবশ্যই না। এটা ছাড়া ডিস্ক 1-এর মধ্যে বাকি যে করে আছে এগুলো একটাও কাজের না। 2 MB, 700 MB, 700 KB। সো এগুলো হচ্ছে উইন্ডোজ সেটআপ পর যে রিজার্ভ থাকে ফাইলগুলো, ওই রিজার্ভ ডাটা। এখন আমাকে সবচেয়ে বড় স্পেসে যেই পার্টিশন আছে সেটা খুঁজে বের করতে হবে, বের করে তারপর ফরম্যাট করতে হবে। আই নো এটা অনেকে মাথা উপর দিয়ে গিয়েছে, একটু কম বোঝেন। সো আপনাদের এত প্যারা নিতে হবে না, আপনারা অবশ্যই দেখে নেবেন কত জিবি বা সি ড্রাইভ ছিল, দেখে তারপর সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তার ফরম্যাট পার্টিশনে ক্লিক করতে হবে। ডেট করতে যাবেন না, জাস্ট ফরম্যাট করবেন আর কি। সো আমাদের পার্টিশন ফরম্যাট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের পার্টিশন যেটা সি ড্রাইভ। এখন শুধু আমাকে নেক্সটে ক্লিক করতে হবে, তাহলেই উইন্ডোজ সেটআপ চালু হয়ে যাবে। সো আমি জাস্ট সিড্রাইভটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেছি, ক্লিক করার পর আমাদেরকে এই ফাংশন নিয়ে আসছে। সো আমরা এখানে উইন্ডোজ 7 পোর্টাল ইনস্টল করবো এবং সব কিছু রেডি হয়ে গেছে, রেডি টু ইনস্টল। জাস্ট ইনস্টল ক্লিক করতে হবে, উইন্ডোজ সেটআপ চালু হয়ে গেছে। এটা সম্পূর্ণ হতে একটু সময় লাগবে, 44% কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা রেজিস্টার নেবে। সো দেখতে পাচ্ছেন পিসি রেজিস্টার নেওয়া শুরু করেছে, যদিও এটা রেজিস্টার নিয়েছে 77% হওয়ার পরে, সামটাইম 40% আশপাশে রেজিস্টার নেই, পিসি টু পিসি ডিপেন্ড করে আর কি। কম্পিউটার বন্ধ হয়ে আবার পুনরায় চালু হচ্ছে। আমরা এখানে কিছুই করবো না, জাস্ট ওয়েট করব। সো ইনস্টলিং কত পার্সেন্ট সে দেখাচ্ছে, এবং প্লিজ কিপ ইউর কম্পিউটার অন। আপনার কম্পিউটার অবশ্যই অন রাখতে হবে, এবং ইউর কম্পিউটার মে রিস্টার্ট আ ফিউ টাইমস। আপনার কম্পিউটারটি কয়েকবার রিস্টার্ট নিতে পারে, সো ডোন্ট ওয়ারি। ওয়েল, সেকেন্ড টাইম আবার রিস্টার্ট নিয়েছি, জাস্ট আ মোমেন্ট। ফাইনালি আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখন বেসিক কিছু টাস্ক রয়েছে, এগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে অবশ্যই ইউনাইটেড স্টেট এটাই থাকবে, জাস্ট ইউএসএ ক্লিক করব। তারপর কিবোর্ড অবশ্যই ইউএস থাকবে, নেক্সটে যাব। আমাদের কিবোর্ড লেআউট প্রয়োজনে জাস্ট স্কিপ করে দেবো। ওকে, এখানে আমি ইন্টারনেট কানেকশন সহকারে কাজ করতেছি, বাট ইন্টারনেট কানেকশন ছাড়াও কিন্তু উইন্ডোজ সেটআপ করা যায়। আমি এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করেছি, যদিও আমার ইন্টারনেট কানেকশন দিয়ে আমি সেটআপ করতে পারতাম, বাট এখানে অনেকে এটা সম্ভব হবে না, তাই এটা আমি স্কিপ করে দিয়েছি। ঠিক আছে, বলছে নাম দেওয়ার জন্য, তো আমি নাম দিচ্ছি অ্যাডমিন 2, তাই নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি, নেক্সট। কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, নেক্সট। তারপর বলছে সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার জন্য, এগুলো আনসার দিতে হবে, বিকজ যদি ইন কেস আপনি পাসওয়ার্ড বলে যান তাহলে এই আনসারগুলোর মাধ্যমে আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন বা রিসেট করতে পারবেন। বাট আমার এতটা প্রয়োজন নেই, আমি জাস্ট ট্রিপল-আই দিয়ে নেক্সটে ক্লিক করছি। কমপ্লিট, নেক্সট, নেক্সট, অ্যাকসেপ্টে ক্লিক করবো। তাহলে উইন্ডোজ সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন বেসিক কিছু সফটওয়্যার ইনস্টল করা বাকি আছে, যেগুলো ইনস্টল কমপ্লিট করেই উইন্ডোজটি ওপেন করে দেবে। তো আমরা ওয়েট করবো কিছুক্ষণ। দিস মাইট টেক আ ফিউ মিনিটস, সো ডোন্ট টার্ন অফ ইউর পিসি। কিছুক্ষণ সময় লাগবে, পিসি অফ করা যাবে না। সো আমাদের উইন্ডোজ 7 সেটআপ কমপ্লিট ওপেন হয়ে গেছে। এখন আমাদের .NET 3.5 ইনস্টল করতে হবে, এবং তার জন্য একটা ফাইল লাগবে, ওটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। বাট তার পূর্বে আমি রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাব। এখান থেকে চলে যাবো আমরা থিমসের মধ্যে, একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তারপরে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন নামে একটা অপশন রয়েছে, এখান থেকে কম্পিউটার ক্লিক করবো, অ্যাপ্লাই করবো, ওকে প্রেস করবো, তাহলে দিস পিসি আইকনটা উপরে চলে আসবে আর কি। সেটা ওপেন করছি। এখন আমাদের উইন্ডোজের যে আইএস ফাইলটা ছিল, এখন আমাদের উইন্ডোজটা বুট করেছে আমরা এটার মধ্যে, তাই না? এখন .NET 3.5টা আমাদের অ্যাক্টিভ করতে হবে। তার জন্য যে টেক্সটটা বা কমান্ডটা লাগবে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে গেছি, ওখান থেকে অবশ্যই কপি করে নেবেন। সো এটা হচ্ছে মতো টেক্সট যেটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, এখান থেকে এই পর্যন্ত কপি করতে হবে, একটা স্পেসের জন্য বাদ না পড়ে। সো ডি যেটা আছে এটা সোর্স কেটে ফেলতে হবে, ডি দেখা যাবে না। আমাদের সোর্স কি, এটা হচ্ছে আমাদের প্যাডের সোর্স হচ্ছে এইচ। সো আমাদেরকে এখানে এইচ দিতে হবে এবং বড় হাতের হতে হবে, মাস্ট বি, ছোটো হাতের হলে হবে না। তো আমি এখন এটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সেট করে জাস্ট কপি করবো। ওকে, কপি করা কমপ্লিট। চলে আসবো উইন্ডোজ বারে, এখানে CMD লিখে সার্চ করবো, টিকমার্ক দিব। সরি, এটা হবে না এভাবে, আবার যাব CMD, চলে আসছে। এখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা এখানে ক্লিক করতে হবে, তারপর ইয়েসে ক্লিক করবো। ওকে,
এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব, তারপর এন্টার প্রেস করব। এখন এটা আমাদের অ্যাক্টিভ হবে, বাট তার জন্য কিছুটা সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ হওয়ার জন্য। এটা সম্পূর্ণ হলে .NET 3.5 আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে, কেটে দিব। এখন আপনার এই প্যানেলে কোনো প্রয়োজন নেই, এটা আপনি ফরম্যাট করতে পারেন, এটা বের করতে পারেন, যেটা ইচ্ছা আপনি করতে পারেন, নো প্রবলেম, আমি করে ফেলছি। আর যেহেতু আমার এটা ডেস্কটপ, আমার ডেস্কটপের মধ্যে ওয়াইফাই সাপোর্টেড না মাদারবোর্ডে, বাট একটা ডঙ্গল ইউজ করি, তো ডঙ্গলটা আমাদের সেট আপ করতে হবে। আমার ডঙ্গল সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে আমি ওয়াইফাই অ্যাভেলেবল চলে আসছে গিগাবাইট। আমি এটা কানেকশন দিয়ে প্রথম যেটা করব, উইন্ডোজটাকে আপডেট করব। উইন্ডোজ আপডেট হওয়ার পর দেন আমার যে কম্পিউটার ড্রাইভারগুলো ছিল সেটাও ইনস্টল করতে হবে, যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে NVIDIA, ওইটা ড্রাইভার দিতে হবে এবং যেসব সফটওয়্যার প্রয়োজন সেগুলো ইনস্টল করব। পাশাপাশি মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করতে হবে এটা অ্যাক্টিভেশন করার জন্য। আপাতত অ্যাক্টিভ করা না, অ্যাক্টিভ করতে হবে। উইন্ডোজ 11 ওইভাবে ক্র্যাক করা যায় না, ক্র্যাক করলে সেটা থাকে না। তার জন্য সাজেস্ট করবো 400-500 টাকা বা 200 টাকা দিয়ে এখন বর্তমানে অনেক কি পাওয়া যায় ফেসবুক পেজে সার্চ করলে। সো এখানে একটা কি পারচেস করে নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও রয়েছে এটার উপর, সেটা দেখেও আপনি উইন্ডোজকে পারচেস করতে পারেন। ইটস আপ টু ইউ। সো উইন্ডোজ 7 কীভাবে সেট আপ করতে হবে A to Z ফুল প্রসেসটা এখানে আলোচনা করা হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি কোনো প্রকার কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ওই কমেন্টের উপর বেস করে নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।